নমস্কার, রুশানি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আজকে কক মুরগির একটা রেসিপি বানাচ্ছি। তো এই মুরগিটা সাধারণত আমরা চামড়া সমেত খাই। বিশেষ করে আমার অনেক ভালো লাগে স্কিন থাকলে। তো দেখুন মুরগিটা আমার মা একটু কেটে দিচ্ছে। তো মুরগিতে অনেকগুলা ডিম হয়েছে। এই যে ছোট, ছোট ডিম। অনেক সময় একদম পরিপূর্ণ ডিমও থাকে। তো এই মুরগিটা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার দেশি মুরগি, তারপরে যে লেয়ার, সোনালি পোল্ট্রি এগুলোর চাইতে সবচেয়ে বেশি এই মুরগিটাই ভালো লাগে। আর এটা খেতেও অনেক মজা। তো এটার চামড়াগুলো আপনি চাইলে আলাদা ডাল দিয়েও রান্না করে খেতে পারেন। এখানে আমার মার কাটা শেষ। এবার আমি একটু মেখে নিব সবকিছু দিয়ে। এই যে তেজপাতা, রসুন, পেঁয়াজ কুচি সবকিছুই দিয়ে দিব, লবণ। আর আপনি চাইলে এগুলো কুচো করে দিতে পারেন, আবার চাইলে বেটেও দিতে পারেন। আমি এভাবেই দিয়েছি। আমার ভালো লাগে এভাবে। তো আদা দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, সব মসলা দিয়ে মাখিয়ে নিব। এটাকে আমরা অনেক সময় সনাতন পদ্ধতি বলি। সনাতন পদ্ধতি হচ্ছে সব মাখিয়ে রান্না আরকি। তো হলুদ, আ মরিচ আর এখানে পরিমাণ মতোই দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন। একটু সর্ষের তেল দিব। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা খেতে অনেক ভালো লাগে, মানে অনেক টেস্টি লাগে এই মুরগিটা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে সব মাখানো শেষ। এখন একটু আ রেখে দিলাম। তো চুলাতে কড়াই বসিয়ে দিব। তেল দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত আরকি। তো এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা। আমার মা বলছে উনি রান্না করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ২ জনেই মিলে রান্না করি। কারণ মায়ের হাতের মাংসের মজাটাই আলাদা। তো এলাচ আর দারচিনিও দেওয়া হলো গোটা। একটু আবার লাস্টে বেটেও দিব। কারণ এভাবেই দেওয়াটা আমার ভালো লাগে আরকি। কিছু গোটা আবার কিছু বেটে দেওয়া। দেখতেও সুন্দর হয়। আপনি যদি সব মসলাগুলোই বেটে দিয়ে দেন তাহলে কেমন যেন একটা কালচে ভাবও চলে আসে অনেক সময়। তো এই যে আমার মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে। এই মুরগিটা অনেক কষাইতে হয়। কারণ খুবই হার্ড হয়, খুবই হার্ড। সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে দ্রুত মুরগিটা নরম হয়ে যায়। কারণ দেশি মুরগির চাইতেও এটা একটু শক্ত। তো আলু ভাজি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মুরগির মাংসে। আমাদের ঘরে একটু আলুটা দেওয়া হয় পরিমাণে বেশি। আমার ছোট ভাই আবার মুরগির আলুটা বেশি পছন্দ করে। তার কথা হচ্ছে বাসি যদি থেকে যায় সেটাও তার অনেক ভালো লাগে। সেজন্য একটু বাড়িয়ে দেওয়া হয় আরকি। আর এই যে গরম মসলাও বাটা শেষ, সেটাও দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। মুরগির মাংসটা একদম সফট হয়ে গেছে। সেজন্য একদম নামানোর শেষের দিকে। তো একদম সিম্পল রান্না, দেখে সবকিছু মেখে শুধু বসিয়ে দেওয়া। একটু ভালো করে কষিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেওয়া আরকি। যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ দেখুন মুরগিটা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে খাইতে এটা অনেক মজা, অনেক মজা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।